জামাইকে মারছিস ও আর জামাই যে পেটে লাগবে গরমে। তোমার লাইফে আমার জায়গাটা কোথায়? ঘড়িতে বাজে 9:05 আর আমার কিচেনে হচ্ছে মাদার ইন্ডিয়া। ও মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল, কি বলছিস? কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। যাই হোক, দুটো দিন জল হচ্ছে তো খুব ঠান্ডা ঠান্ডা, খুব ভালো আছি। আর সত্যি আল্লাহ সবাইকে ঠান্ডা করে দিয়েছি। মানে অনেক গরম ছিল, গরমের তুলনায় আল্লাহ অনেক ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ সবার দুঃখ দেখেছে। কি রান্না বান্না করছো? এই দেখো এখানে প্রেসার এঁচড় সেদ্ধ হয়েছে, চিংড়ি এঁচড় হবে। আচ্ছা, তোর বাবার জন্য হয়েছে গমের। আচ্ছা রুটি। হ্যাঁ, আর আমাদের জন্য এটা ইয়াম্মি ইয়াম্মি আমাদের পছন্দের পরোটা। এটা আমরা সবাই ভালোবাসি খেতে। ঢেঁড়সের ঝাল, ও কি দেখতে। বেগুন টমেটো আলু দিয়ে ঘন্ট। এখন আপাতত হয়েছে, চাটনি আছে। আবারও বেলায় হবে, মানে বেলায় না, এক্ষুনি হবে। হ্যাঁ, বাবা আনলেই হবে। ওকে, কটায় উঠেছো বলো? উঠেছি 6:30টায়। উঠে বাসি কাজ টাজ সেরে সবকিছু করে তারপরে কিচেনে এসেছি। তুমি কুটনোগুলো কেটে রান্না বসাও বলে তাড়াতাড়ি হয়ে যায় বলো। আমি উঠে ঝাড় ফাড় দিয়ে সব বাসি কাজ সেরে আমি কুটনো কাটতে বসে যাই। বাইরের অবস্থাটা কি একটু দেখি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। এত সুন্দর ওয়েদার, কে না ভালো থাকবে গাইস বলো তো? এত সুন্দর মিষ্টি একটা হাওয়া, ঠান্ডা ঠান্ডা, মন এমনি ভালো হয়ে যাচ্ছে জানো, এত সুন্দর হাওয়াতে। আর বাইরে এলাম একটুখানি ভিউ দেখতে, নয় হাওয়া খেতে। গাইস এটাই হচ্ছে আসল কথা। চলো তোমাদের আমি আম গাছের আমার ওই স্পেশাল আমটা দেখাই। কবে যে পাকবে, হনুমানগুলো আছে তো ভয় লাগে। একটু নরম তো হতে পারে বলো গাইস না? আমাদের এই আয়নাটা ভেঙে গিয়েছিল, ডাইনিংয়ের বেসিনের এই আয়নাটা, তারপর থেকে বাইরে রেখে দিয়েছে। এইসব শৌখিন জিনিসগুলো কি হয় বলো তো, দাম দিয়ে অনেক নেওয়া হয়, তারপরে একটুখানি নষ্ট হয়ে গেলে আর সেটা কাজে লাগে না। শৌখিন জিনিস সবসময় শৌখিনভাবেই রাখতে হয়। যেমন ঘরের বউ, সুন্দর করে ভালোবেসে যত্ন করে রাখতে হবে। বউ কেন, বাড়ির মেয়েদেরও একটু বেশি তারা শৌখিন হয়, তাই না গাইস বলো? গাইস এটা তো বাবা মায়ের বেড, আর আমরা উপরে এত বেশি ছটপট করি যে দেখো, মা শুধু সাইডের দিকটাই এই উপরের চাদরটা মানে এমনি পেতে রাখতো, পায়ের দিকটা করে ওখানে বসে আমরা পা রাখি বলে। আজকাল আমরা বসতে বসতে পুরো বিছানা জুড়ে খাওয়া দাওয়া বসি বলে মা পুরো বিছানা জুড়ে চাদরটা পেতে দিয়েছে। আর রাতে তখন এটা তুলে দেবে। মায়েরা কি কম চালাক গাইস বলো? গাইস মা তো করেছে ব্রেকফাস্ট, এখন করবো আমরা 3 বোনে ব্রেকফাস্ট। আর এই পরোটাটা হলে না একমাত্র 1.5 খানা, কি কোনো দিন 2টোও খাওয়া যায়, কিন্তু এর সাথে যদি আলু ভাজা হতো তাহলে তাই না। ও আলু আছে, আগের দিনে ডিম আলুর আলু না মা আছে, এখানে চাটনি। চলো গাইস আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে, কারণ ওখানে বোন দাঁড়িয়ে আছে, যতক্ষণ ক্যামেরাটা বন্ধ হবে ও আসবে না। একসাথে খাওয়ার যে আনন্দ। কোনটা তুলবো? এটা আর জায়গা আছে গাইস, প্লেটে দেখো। মা এখানে বাছতে বসেছে লাল শাক খাওয়া খুব উপকার, তাই মাকে আমিও হেল্প করতে বসে পড়লাম। খাওয়া উপকার বলে হেল্প করতে বসিনি, মা একা একা করছে দেখে বসলাম একটু হেল্প করতে। বাবা বললো এর মধ্যে একটু চা বসাতে, আমি চা খাবো। জানোই তো বাবা সকালবেলা আর বিকালবেলা চা খেতে কতটা ভালোবাসে, তাই বাপ বেটির জন্য বসিয়ে দিলাম চা। মা বললো আজ আর চা খাবে না, মা একটুখানি কফি খেয়েছিল, ভাই করে দিয়েছিল। এখানে হচ্ছে রেডি দুধ চাটা, বাবার আর আমার জন্য আমি সার্ভ করে নিলাম। চা মানেই আনন্দ। এই যে বাবা এখানে চা খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি। বাবা তো এনেছে গাইস চিংড়ি, আর চিংড়ির তো সবসময় মুন্ডুচ্ছেদ আর পশ্চাচ্ছেদ করতে হয়, আর আমার মা এরম চোখ চোখ করে দেখে থাকে কিছু নষ্ট করছে কিনা। কিছু নষ্ট করেছি দেখো, এরকম করেই তো খাচ্ছে। মা কিছু ফেলতে দিতে একদমই চায় না, কিন্তু চিংড়ির মাথা খাওয়া তো উচিত না বলো, ক্ষতিকর না? আজকে বেডশিটস কভার সমস্তটাই কাচাকুচি হবে, তাই জন্য মা বলল খুলে আমাকে দে কভারগুলো, তাই এখন আমি বসলাম এখানে বালিশের কভারগুলো খুলে দিতে। এডিট করা হয়ে গেল কমপ্লিট। এবারে চলো স্নান টান করে যাব নিচে। আর আমাদের রুহির স্নান হয়ে গেছে, বোনেরও স্নান হয়ে গেছে,
মেবি বোন নিচে চলে গেছে, আর ওইখানে রয়েছে রুহি। এই যে এখন ম্যাডাম স্নান করে আয়নার সামনে, পুরো দু বোন আমার এক, জানো কতক্ষণ যে মিররের সামনে দাঁড়িয়ে থাকে সেটা ওরাই জানে। আজকের মতো তাড়াতাড়ি স্নান বোধহয় অনেক কম দিনই করেছি গাইস, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, জাস্ট টুক করে গেলাম, শ্যাম্পুটা করলাম, গায়ে সাবানটা দিলাম আর টক করে বেরিয়ে করলাম। আমি এখানে বসতে যাচ্ছি মায়ের কাছে, এখন আমাকে বকা খেতে হবে কারণ খাওয়ার জন্য এখন ধরে ডাকছি। কি রান্না করেছে আগে সেইটা দেখাও। ইয়াম্মি ইয়াম্মি কত খাবার দেখতে পাচ্ছি গাইস, দেখো। লাল নোটে শাক ভাজা, একটা ঘন্ট, আমের চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, এইটা ওফ কি দেখতে হয়েছে, সেদ্ধ ডাল, এঁচড় চিংড়ি। আচ্ছা এই দেখো এখন হচ্ছে স্যালাড বানাচ্ছে, এই জন্য সব কটা এখনো খেতে বসেনি। মা ছোট থেকে ভাত বেড়ে বেড়ে দিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, নিজেরা ভাত বেড়ে নিতে গেলে পরিমাণ আর বুঝতে পারি না। কি বানিয়েছে স্যালাডটা। গাইস লাঞ্চ করে এমনি গেটের কাছটা এলাম, আকাশের অবস্থাটা দেখবো বলে পায়ের কাছে দেখতে পাচ্ছি এক গোছা তাল এনেছে বাবা। এই তুই কেন একা হয়ে গেলি বেচারা, বাচ্চা মানুষ। দেখো তাল শাঁস খেতে তো ভালোই লাগে, তবে এটা কাঁচা না পাকা কিছু বুঝতে পারছি না, কাঁচাই হবে। আপনি না খুব ভালো মানুষ। গাইস খুব সুন্দর একটা অনেক দিন পর সিনেমা দেখলাম জানো তো, মানে ওরা তিনজনে রোজই কিছু না কিছু দেখছে, কিন্তু আজকে আমি ও যখনই বললো রুহি বেলা শুরু না বেলা শেষ, তখন একটা ঠিকঠাক করা হলো। এই ধরনের সিনেমাগুলো খুব ভালো লাগে তাই না, হামি, মুখার্জিদার বউ, অনেক শিক্ষণীয়, অনেক ভালো লাগে দেখতে। প্রতিটা সিনেমায় দেখলে প্রথমত তো গায়ের লোম খাড়া হয়ে যায়, কিছু কিছু এমন সিন থাকে তাই না বল, দেখে সব হতবাক। কিন্তু এটার শেষটা আমার একদমই ভালো লাগলো না, বেলা শুরুর শেষে তো মনেই পড়লো না তারপর কি করে হবে এটা। এই জন্যই সবাইকে বলি সময় থাকতে নিজের স্ত্রীর মূল্য দাও, তাই না? তাই তো রুহিকা থেকে কি খুশি। মা বসেছে ফল কাটতে, ফলওয়ালার থেকে ফল নিয়ে। কি করেছে জানো গাইস মা, তোমাদের চাচিমা? একটু বলি গুণের কথা, 30 টাকা দাম হিসাবে মা দিয়েছে টাকা, কিন্তু হয় 25 টাকা করে, মানে 25 টাকা হিসাবে দাম করেছিল তরমুজ বোধহয় 1 কেজি, তাই না? 1 কেজি তরমুজের দাম 25 টাকা, এবারে 30 টাকা দাম হিসাবে মা দিয়ে দিয়েছে 14 টাকা বেশি। এখন বলছে আমি যাব খুঁজে বার করবো ফলওয়ালাটাকে। না এখানে আছে জগদীশ। কোথায় আছে তুমি কি করে জানো? দোকান থেকে তো নেয়নি, বলো ভ্যানওয়ালা এদিক ওদিক সে তো ঘুরে বেড়ায়, এখন কোনো পাড়াতেও যেতে পারে, তার বিক্রি যে পাড়ায় বেশি হবে যেখানে বেশি হবে সেখানে যাবে, কি আর করা যাবে। ওর থেকে নিচে এলাম, মা কাটছে ফল, মা দিল এখানে ফল, এখানে রুহির, এখানে আমার, ওখানে বোনের, কোনটা আমার কোনটা তোমার, ওটাতেই ডুবিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের চা সন্ধ্যাবেলা। আজ উপরে আসাও হয়নি গাইজ, আর উপরের আলো এখনো অন করা হয়নি, সন্ধ্যা হয়ে গেছে এখনো আলো জ্বালা হয়নি। আমি একটু উপরে এলাম, নিচে তো চাটা খেলাম, আর মিস্টার খান ফোন করে বললো তাড়াতাড়ি রেডি হও। আমি বলিনি আর কেন, কারণ আমি জানি রেডি হওয়া মানে দুজন মিলে একটু কোথাও বেরোবো, কয়েকদিন কাজ ছিল তো সেই জন্য বেরোনো হয়নি জানো তো। সেই রবিবারে বেরিয়েছিলাম, আর আজকে হচ্ছে বুধবার, মাঝে দুদিন দেখাই হয়নি, তা আজকে আসবে। আর বর আসবে বললে না মনটা কীরকম এমনি খুশখুশ হয়ে যায় তাই না, মানে মনের মানুষের সাথে দেখা হওয়ার আগে যে আনন্দটা হয়, বা দেখা হলে ওর সাথে থাকলে যে শান্তিটা ফিল করি না, ওটা অন্যরকমই। তো আমি আর দেরি না করে আজকে ওর দেওয়াই সেই সালোয়ারটা পরেছিলাম, তো এটা পরে আর যাবো না, চেঞ্জ করে নেবো, একটুখানি হালকা করে রেডি হবো কোথাও যাওয়ার আগে। তো আমি সেইভাবে কিছুই করি না, জাস্ট একটু মাস্কারা, একটু লিপ বাম আর একটু পাউডার লাগিয়ে বেরিয়ে পড়ি। বোন যাচ্ছে পড়তে, বাবা যাচ্ছে দিতে, আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাইজ। মিস্টার খান গেছে, ওর একজন বন্ধু মানে স্টাফ অফিসের এসি নেবে, তো তার সাথে এসি কিনতে গেছে, আর আমি এখন রেডি হয়ে ওয়েট করছি কতক্ষণে আসবে। রেডি হয়ে ওয়েট করতে কি ভালো লাগে বলো? আমরাও যাবো, চলো সবাই এতে যাবো ভাই 10 নম্বরে আগের দিন খেয়ে এসছি। তুমি তো আমার সঙ্গে যাবে, সাদা জামা পরে কালো জামা। ওরে তোর ফলোয়ার্সরা বলবে যে আমার জামাইকে মারছিস ও আর জামাই যে মেয়ে নতুন জামা পরেছে চোখে দেখতে পেলো না, সেটা কিছু নয় গাইস, সবাই কমেন্ট করবে। আমি যেই চেপে ধরলাম অমনি আবার জামাটা দিকে রেখে যাচ্ছে, এক্ষুনি খুদ বার করবে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই জীবনের লাস্ট বার জিজ্ঞাসা করলাম তোমার লাইফে আমার জায়গাটা কোথায়। সবটুকু জুড়ে কি ফিল্মি ডায়লগ, আবার একজন আসছে। চাইলাম গাইস দুজন মিলে একটু বেরোবো, ও বাবা কাবাব মে হাড্ডি তো থাকবেই বলো। এই হচ্ছে একটা সুন্দর বড় ফ্যামিলির
নেগেটিভ পয়েন্ট। একা একা কোথাও যেতে পারবে না, সবসময় দল বল বেঁধে। গাইজ এখানে চিংড়িটা খাচ্ছে, আর এই যে দেখো আমার হাতটাকে ডাস্টবিন বানিয়েছে। হা হা হা, কি সুন্দর না? নাও, কোথায় যাও? ফুচকা খেতে? ও, শুধু ঘুরবো আর চলে আসবো, তাই তো? তাহলে তোকে দেখিয়ে মোমোটা আমিই খাবো, ওকে? ভাইদের আগে যেতে দেবে, কারণ তুমি তো জায়গাটা চেনো না, ওরা চেনে। এরকম হুটহাট প্ল্যান করে আমরা বেরিয়ে পড়ি। আলহামদুলিল্লাহ, সবসময় যেন আমরা এরামই থাকতে পারি, তাই সবসময় দোয়া করো। একশরার অনেক লোক আমার ব্লগ দেখো দেখো, আর তোমাদের এই একশরা দিয়ে এখন ক্রস করছি। এই ক্যাপচারটা করছি শুধুমাত্র তোমাদের জন্য। এই ভাই আর রুহি গাইস আগের দিন এসেছিল না, ভাই আর রুহি খেয়ে গিয়েছিল জানো তো, বললো খুব ভালো করে। পরে তখন বোনের জন্য ফ্রাইডটা নিয়ে যাব, আর মায়ের জন্য ভেজটা। একটা ফ্রাইড, একটা গন্ধরাজ, আর একটা স্টিম। হ্যাঁ হ্যাঁ খাবো, আর একটা পার্সেলও হবে, আগে খাবো তারপরে। কি ভালো লাগছে তোমাকে জানো দুজনের মাঝখানে? চিকেনের ওই হাড্ডিটা। গাইজ যেখানেই বেরোই আর যাই করি না কেন, বোনটা সাথে না থাকলে, স্পেশালি বোনকে খুব খুব মিস করি জানো তো। বাইরে ঠিক আরাম করে খেতে পারবো না, ভিতরে গেলে খেতে পারবো না আমি লোভনীয় মোমোটা। পুরোটাই ওর পেটে সিজওয়ানটা। আগের দিনে কি 2 প্লেট সিজওয়ান একা খেয়ে গেছে, দেখো তো ক্যামেরা উপরে চলে গেছে। টেস্টি কি? হ্যাঁ বড় আল্লাহ। ঝাল খাবার ওস্তাদ, খালি ঝাল খাবে। ভালো ভালো মোমোটা। এই শেজওয়ানের ডাব্বাটা রুইকে দিলে পুরো একাই শেষ করে দেবে। তোমরা কি আশেপাশে থাকো বা এই দোকানটা খেয়েছো? খেলে আমাকে কমেন্টে জানাবে। সবাই এখানে ঝাঁপিয়ে পড়ছে, এই যে দিতে দিতে শেষ। সব কটা আছি, পেটে লাগবে গরমে। স্যুপটাও ভালো করেছে, মানে খুব যে হাই ফাই কিছু আমরা পিছনে পিছনে দেখাতে পারতাম। খুব ভালো করেছে, টেস্টি করেছে। এবার থেকে মোমো খেতে ইচ্ছা করলে, আগের দিনই বলছিলাম না আমাদের বাড়ির কাছাকাছি ভালো মোমো পাওয়া যায় না, খুব একটা বেশি দূরে না। এবার থেকে মোমো খেতে ইচ্ছে করলে চলে আসবো, 6-7 কিলোমিটার। নেক্সট দিন আসলে বোনকে নিয়ে আসবো। এই দেখো সিক্সওয়ানটা নেয়, শুধু দেখো এই ট্রাই করে ট্রাই করে আবার চলে এসছে আমাদের ক্রিসপি ফ্রাইড মোমো। ও শুধু আসার অপেক্ষা। তোকে যদি ওই কিচেনে ঢুকানো যায়, কমপ্লিট শেষ করবি। খাওয়া দাওয়াটা আনন্দের, বিল পেতে কষ্টের। তোমার কষ্ট লাগে না আমি জানি। মা আর বোনের জন্য পার্সেল নিয়ে নিয়েছি। এবারে এখন আবার বলছে ফুচকা খাবে। আগে নাকি এক জায়গায় খুব ভালো ফুচকা করে ভাই বলছে, তো চলো সেখানে গিয়ে আবার একটু ফুচকা খেয়ে আসি। খেয়ে দিয়ে যতদিন যায়, তাই না? এবার ওরা সবাই নাম দেবে আমাদের পেটুক ফ্যামিলি। আগে ফুচকা খেতে, বরের সাথে ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া করার মজাটা আলাদা, আর পরিবারের সাথে যখন একসাথে বেরোয় সেই মজাটা আরো বেশি আলাদা। সবটাই জীবনে প্রয়োজন। আবার এখানে চলে এলো নিয়ে ফুচকা খাওয়াতে। এই কয়েকদিন আগে এসেছিলাম না কিছুক্ষণে বাবার সাথে, তো এই রাস্তা দিয়েই ছোট থেকে এখান দিয়েই আমাদের যাতায়াত। কিন্তু এখানে যে ফুচকাটা এত ভালো করে বা ওখানে যে মোমোটা এত ভালো পাওয়া যায় এটা জানতাম না। পুরোটাই দেবে ওই সাইডটা করে। টক খাই না তো। দুজন ঝাল খাবে তো? না আমি জান, ও দুজন ঝাল, এই দুজন টক। আমাদের দুজনের ঝাল। আমারটা ঝাল না, হ্যাঁ একদম আমারটা টক খাবো। হ্যাঁ কেমন টেস্টি? ঝাল চলবে। একটু নুন কম আছে। কিউট বেবি ছিল, তার সাথে একটু বক বক করলাম আর ফোনটা ধরালাম। বললাম তুমি ভিডিও করতে পারো না? বললো হ্যাঁ, এখনকার বাচ্চারা তো সবাই এক্সপার্ট। ঘুরতে বেরোতে খেতে পারলে বোধহয় আর মানুষ কিছু চায় না, তাই না বলো? কিভাবে যে সময়টা কেটে যায় বোঝা যায় না। মানুষের ভিতরেই ওই জিনিসটা আছে। কোনটা? ঠিক হবে, এই খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো। গাছের ডালে ঘুরে ঘুরে বেড়াতো, হ্যাঁ। আর এটা ওটা খেয়ে ঘুরে বেড়াতো, সেই জন্য ভিতরের জিনিস মানুষ কি করে থেকেই যায় কিছু জিনিস। হ্যাঁ, ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া আনন্দই আলাদা। হয়ে গেলেই দেখবো আনন্দ।
গাইস চলে এলাম ফেরার পথে একটু মিষ্টির দোকানে। মিষ্টির খান এখন আমার শাশুড়ি মায়ের জন্য মিষ্টি নিচ্ছে, রসগোল্লা আর পান্তুয়া। চলো হয়ে গেছে মিষ্টি নেওয়া। এই ওটা মিষ্টি, ওটা মোমো না, বলছে বাড়ি চা মিষ্টির প্যাকেটটা নিয়ে। এই যে এটা তোমার। বেচারার পড়া থাকে বলে কত মিস করে যাই ওকে আমরা, ও আমাদের মিস করে না, সেটা বড় কথা না, তাই তো? এই যে পেয়ে গেল সব কটাই তোর একদম। এই যে মায়ের জন্য এই যে ভেজ মোমো, মা খাচ্ছে ভেজ মোমো। টেস্টি গো মা, খেয়ে দেখো, ভালো করেছে মোমোগুলো। খা না, টেস্টি না? রমজানের সবচেয়ে বেশি ওটা ভালো লেগেছে। মা কেমন ভেজ মোমোটা? স্টিম মোমোটা এই ফ্রাইড মোমোটাও সবচেয়ে ভালো লেগেছে। সব আমরা দই ফুচকা খেতাম। মোটেও না, ও দই ফুচকা খেতে তুইও, ভাই বোন হলে ওরকমই হয়ে যায়। গাইস ঘড়িতে বাজে এখন কটা বলো তো? 11টা নাগাদ। তিন বোনে মিলে ছাদে এসছি, এসে কি বলবো আর, কাপড় মিলতে এলাম, এসে ওরা দুজনে করছে র্যাম্প ওয়াক, তারপর আরো কি কি করেছে তোমাদের সেগুলো বলতে পারবো না। অ্যাওয়ার্ড সবার পিছন পিছন দৌড়াচ্ছে, মানে কে কোন অ্যাওয়ার্ডটা নেবে। মাঝখান থেকে ওরা কেউ নিল না, আমি তুলে নিয়ে গিয়ে গুছিয়ে রাখলাম, নেক্সট জেনারেশন এই যে একটা অ্যাওয়ার্ড হেসে দেয়, আর এই যে আর একটা অ্যাওয়ার্ড। তোর ওই আসল হাসিটা আমি হেসে দেব এক সাইড থেকে। যাই হোক গাইস, এভাবেই যেন হাসতে খেলতে জীবনটা কেটে যায়। একটু কিছু বলতে চাও? আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো যদি লেগে থাকে, যদি নাও লেগে থাকে তাও লাইক দেবে, হ্যাঁ, শেয়ার করবে, কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট করবে, বাজে কেউ কমেন্ট করবে না। যতই আমরা বলে থাকি না কেন, যেটা তোমাদের মনে হবে খারাপ ভালো সব বলবে, কিন্তু না, খারাপটা কখনোই বলবি না, ভালোটাই বলবে। বোন যদি ব্লগার হতো তাহলে এভাবেও ব্লগটা এন্ড করতো, ভালো ছিল ব্যাপারটা। হ্যাঁ এটা তো সত্যি, তোমাদের থেকে ভালোবাসা তো আমরা আশা রাখি, ডিজার্ভও করি, বলো করি না? ভালোবাসাটা তো অনেকটা ডিজার্ভ করি। তোমরা কেউ কেউ বলো যে তো আমাদের ব্লগ না দেখলে তোমাদের রাতে ঘুম আসে না, ভালো লাগে না। আলহামদুলিল্লাহ গো, এত ভালোবাসা আমাদেরকে, তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। তো এভাবেই ভালোবাসতে থাকো। এবার আমরা নিচে যাব, তোমরা সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় এভাবে সাপোর্ট করতে থাকো। আর এত রাতে ছাদে বসছি, লোকজন ভূত পেট ভেবে তাড়া করবে হয়তো। চলো টাটা করো, রুই টাটা, বাই বাই।